মেশানো জিনিস দিই তারপরেও জল দিতে হবে। শুধু জল দিলে আর জল দিতে হবে দেখা যায় না যেটা ভালো সেটা হলো পঞ্চামৃত তৈরি করে যদি তুমি স্নান করাও তাহলে পঞ্চামৃত তৈরি করতে হবে না। পঞ্চামৃত তৈরি করলে চিনি, সেটা হলো কি পঞ্চশর্করা বা পঞ্চামৃত, সেই পঞ্চামৃত দিয়ে স্নান করা হয়, তাতে চিনি দেওয়া হয়। কিন্তু যদি উপাদান ভিত্তিক দাও সেই উপাদানে কিন্তু কোথাও চিনি নেই, তাই না? উপাদান ভিত্তিক চিনি নেই, পঞ্চামৃততে চিনি রয়েছে। চালের সময় ব্যবহার করা যেতে পারে, চালের আগে যাই করা হয় সেটি অভিষেকের মতো ইচ্ছে। তাহলে কি বলে যখন তা প্রকৃত ভাবযুক্ত হয়, কিন্তু ভাবটি যদি বাহ্য ভাব হয় তবে তা ভাবযুক্ত পূজারও দোষ হয় না। কীর্তনে তোমার যদি প্রকৃত ভাব না হলেও শুধু লোক দেখানোর জন্য ভাবের অনুকরণ করে নৃত্য আরম্ভ করো, তবে কিন্তু পড়ে যাবার আশঙ্কা থাকে। আর প্রকৃত ভাব থেকে যদি নৃত্য আসে তবে তা বিচ্ছিন্ন স্থানের ওপর নৃত্য করলেও পড়ে যাবার কোনো সম্ভাবনা নেই। পূজাদি ক্রিয়া সম্বন্ধে এই রকম ভগবান ধরে আছে, ভগবানই ভাব জাগিয়েছেন। এবার ভাবারূঢ় অবস্থায় যিনি রয়েছেন তাকে ভগবানই ধরে রয়েছে, সুতরাং তার পেছনে পাওয়ার কোনো জায়গা নেই। গুরু বামদেব বাবা বলছেন অসাধারণ উক্তি, দেখো, ঈশ্বর লাভ কোনো বাহ্যিক প্রদর্শন নয়, তা সমগ্র জীবনকে শুদ্ধ করবার এক অন্তর্গত সংগ্রাম। বাড়িতে একটু পড়বে, যখন সময় পাবে না, একটা এই সাধু সঙ্গ হয়ে যাওয়ার পর আর একটা সাধু সঙ্গে তো একদিন দুদিন হোক যাই হোক 5 দিন যতটুকু সময় পাবে একটু পড়বে, পড়লে দেখবে যে কত এত খুঁজে খুঁজে বার করা হয় না, ভাবতে পারবে এগুলো যে একসঙ্গে আমরা পাচ্ছি, এই কিন্তু পাওয়া চাকরিখানি কথা, যে কত খুঁজতে হয়েছে তার ঠিক নেই। কিন্তু এই এত অমৃত তুমি এক জায়গায় পাবে না, একদিন বাড়িতে বসে পড়লেই কথাটা বুঝতে পারবে। দেখো কি সুন্দর কথা। হ্যাঁ, ঈশ্বর লাভ কোনো বাহ্যিক প্রদর্শন নয়, তা সমগ্র জীবনকে শুদ্ধ করবার এক অন্তর্গত সংগ্রাম। অন্তর্গত মানে ভিতরে, ভিতরে ইনার স্ট্রাগল, ভেতরে চলছে। রসনার উপর যে সাধকের অধিকার নেই, ইন্দ্রিয়ের উপর তার পূর্ণ অধিকার জন্মায় না। রসনার উপর এর কথা অনেক আগেই বলেছি, জিহ্বার উপর যার নিয়ন্ত্রণ নেই, কোন ইন্দ্রিয়ে তার কন্ট্রোল নেই। অতএব আহারকে কেবল ক্ষুধা নিবারণের উপায় মনে করো না, যা গ্রহণ করছো তাই ধীরে ধীরে দেহের প্রকৃতি এবং মনের প্রবণতায় প্রভাব বিস্তার করে। মিত মিত মানে পরিমাণ, হ্যাঁ, শুদ্ধ এবং সংযত আহার চিত্তকে সাধন উপযোগী করবার সহায়ক। আর লোভ, ভোগ, অতিভোজন মনকে পুনরায় বহির্মুখী করে তোলে। সাধক যদি সত্যই মায়ের সান্নিধ্য কামনা করে তবে তাকে প্রথমে নিজের ভোগ প্রবৃত্তির সম্মুখীন হতে হবে, কারণ মায়ের বলো চরণে, হ্যাঁ হ্যাঁ, চটা একটু কেটে গেছে, ওটা চ করে নাও। চরণে আত্মসমর্পণ মানে মায়ের চরণে, বোঝা যাচ্ছে? ভাব অনুযায়ী বুঝতে পারবে। দেখো, চরণ ছাড়া আর কোথায় যাব, তাই না? মায়ের চরণে আত্মসমর্পণ মানে শুধু প্রণাম করা নয়, নিজের আসক্তি, অহংকার ও ইন্দ্রিয় লোভকে ধীরে ধীরে মায়ের চরণে বিসর্জন দেওয়া। বুঝতে পারছো কি সুন্দর কথা না? হ্যাঁ, শুদ্ধ আহার থেকে শুদ্ধ অভ্যাস, শুদ্ধ অভ্যাস থেকে 4 নম্বর পেয়েছো তো? হ্যাঁ, শুদ্ধ অভ্যাস থেকে শুদ্ধ চিত্ত, আর শুদ্ধ চিত্তেই জাগে সেই অন্তর্গত ব্যাকুলতা যা সাধককে পরম সত্যের দ্বারে পৌঁছে দেয়, তাই না? মানুষের মহত্ব উচ্চারণে নয়, এই যে আমি উচ্চারণ করছি এটাতে মানুষের মহত্ব প্রকাশ পাচ্ছে, তা অন্তঃসত্ত্বার পরিশুদ্ধিতে, কে কতটা ভেতর থেকে পরিশুদ্ধ। গুরু বামদেব বাবার সাধন জীবন আমাদের সেই গভীর সত্যের দিকে ঈপ্সিত করে, মানে নিয়ে যায়, যেখানে ধর্ম কেবল আচারের বিষয় নয় বরং চরিত্রের রূপান্তর। তিনি বলেছেন যে হৃদয়ে কাম, ক্রোধ, লোভ, মোহ এবং অহংকারের আধিপত্য, সেখানে শত মন্ত্র উচ্চারণও আত্ম জাগরণের নিশ্চয়তা দেয় না। দেখতে পাচ্ছ? হ্যাঁ,
তাই বলছে কি এগুলোতে হয় না। প্রকৃত সাধনা তখনই যখন মানুষের চিত্তে সত্য প্রতিষ্ঠিত হয়, কর্মে নিঃস্বার্থতা জাগে এবং আচরণে সকল জীবের মধ্যে শিব সত্তার ভাব জাগে। বুঝতে পারছো? নিজেকে জয় করো, আমিকে ক্ষয় করো, অন্তরকে শুদ্ধ করো। কারণ যে মুহূর্তে অহংকারের আবরণ সরে যায় সেই মুহূর্তেই প্রকাশিত হয় অন্তর্নিহিত দেবত্ব। ভগবান প্রকাশিত হয়। যে মুহূর্তে মেঘটা সরে যাবে, সূর্য উঠবে, যে মুহূর্তে মায়ার চুলি আমার সামনে থেকে সরে যাবে, তখনই আমি জগতের সমগ্র জগৎময় আমি দেখব, ঈশ্বর দেখব। যে কথাটা বলি, সবে তুমি সব তুমি, এটা বলি তো, কিন্তু বুঝতে পারি কি, দেখতে পাই কি, অনুভব করতে পারি পুরোপুরি কি পারি না। যখনই মায়ার আবরণ সরে যাবে, যে কথা রোজ বলি, যে কথা অন্যকে বলানোর জন্য বলি, সেই কথাকে স্পষ্ট রূপে দেখতে পাবো, অনুভব করবো, একদম প্রকাশ হয়ে যাবে। কেন? সব জায়গায় ঘুরতে ঘুরতে দেখি তাহলে জগতের সবে তুমি সব তুমি, এটা উপলব্ধি হবে এবং মায়াটা সরে যাবে। বুঝতে যাচ্ছে? তাই কি বললো? কোন জায়গাটা বললো? হ্যাঁ, চরিত্রই সাধনার আয়না, কর্মই তার প্রমাণ, আর শুদ্ধ চিত্তই ঈশ্বর লাভের প্রকৃত দ্বার। দেখতে পাচ্ছ? শুদ্ধ চিত্ত হলেই ঈশ্বর দরজা খুলে দিল। মায়ের মহাশক্তি জাগ্রত হলে অশুভের বিনাশ বাইরে নয়, প্রথমে ঘটে সাধকের অন্তঃকরণ। মায়ের কৃপায় অন্তরের তমসা দগ্ধ হোক, কুণ্ঠিত চেতনা জাগ্রত হোক। যে চেতনা ঢুকে আছে, কুণ্ঠিত হয়ে আছে, বন্ধ হয়ে আছে, জাগ্রত হোক। আর আমি বিলীন হয়ে প্রকাশ পাক, সেই পরম শক্তি যিনি নিত্য অক্ষয় এবং সর্বব্যাপী। আমিটা বিলীন হয়ে যায়, ক্ষুদ্র আমিটা সেটা বিলীন হয়ে যায়, তার জায়গায় কি হলো? পরম শক্তি প্রকাশ পায়। শ্রী শ্রী নিগমানন্দ সরস্বতীজি মহারাজ তিনি কি বলছেন? কামনামূলক কার্যে সুখ কিংবা দুঃখ চিত্ত ভাব বিকৃত করে দেয়। যেটা করা কর্তব্য বুঝবে, যথাসাধ্য চেষ্টা করবে। কৃত কার্য হতে না পারলে ক্ষোভ কি? বুঝতে হবে ভগবানের ইচ্ছা নয়, তাই ফলে বঞ্চিত হয়েছি। অদিষ্টের মানে ভাগ্যের, ভাগ্যের দোহাই দিলে অনেক সময় কর্তব্য জ্ঞানে আত্মা অনুশোচনা হয়, কিন্তু যথোচিত অনুষ্ঠান করেও কৃতকার্য হতে না পারলে দুঃখ কি? সুতরাং যথোচিত চেষ্টাই তোমার অবলম্বনীয়। আমরা বলছিলাম তোমার কথাতে, যে তুমি বললে যে যদি অনেক চাকরিত এরকম হয়ে যায়, বাধা এসে যায়, তখন কি হবে? আমাদের কাজ হচ্ছে সর্বোচ্চ করা, এবার বাকিটা হলো সে ভগবান বুঝবেন। এখানে দেখো সেটা, যে যথোচিত অনুষ্ঠান করেও কৃতকার্য হতে না পারলে দুঃখ কি? সুতরাং যথোচিত চেষ্টাই তোমার অবলম্বনীয়। আমার দিক থেকে যত চেষ্টা আমি করলাম, ফল আপনা থেকেই প্রকাশিত হবে। ভক্ত ঠাকুর সীতারাম দাসকে প্রার্থনা করছেন, আশীর্বাদ করো, শক্তি দাও, আমায় নাম করিয়ে নাও, নামে আমার রুচি হোক। সীতারাম দাসকে বলছে তুমি করেই নাও, আমি পারছি না। হ্যাঁ, উত্তরে ঠাকুর বললেন, চাইবার আর বাকি কি রাখলি? নামে রুচি হলেই তো সব হয়ে গেল। নাম যে করে, তারপর কি হবে? ভাবনা কি বা যায় মহাপাপ, রোগ শোক তাপ বিষয় বিকার। আমি বেশ বুঝেছি, নাম বিনা আমার অন্য কোনো গতি নাই। ভক্ত বললেন, আর আমি আর কিছুই চাই না, যেন তোমার নাম নিরন্তর করতে পারি। ঠাকুর বললেন, আনন্দ চাও, অগ্রসর হও, নাম করো। আনন্দ দিয়ে করা শ্রী ভগবানের নাম যে করবে সে তত আনন্দ পাবে। অমৃত কথা। হ্যাঁ, যে যত করবে তুমি আনন্দ পাবে। আমি স্বরূপানন্দ পরমহংসদেব বলেছেন, যে মহানাম লাভ করেছো তাকে ভেলা স্বরূপ জানো। ভেলা এই সমুদ্র পার করে দেবে, তা অবলম্বনেই সংশয় সাগরের পরপারে পৌঁছবে। দৃঢ় চিত্তে ভেলা অবলম্বন করো, তরঙ্গ বিক্ষোভে টলে পড়ো না। তরঙ্গ বিক্ষোভ মানে প্রতিকূল পরিস্থিতি, নানান রকমের প্রতিকূল পরিস্থিতি আসছে, সেগুলোতে ভেঙে পড়ো না। নামের বলে তোমাদের মধ্যে মহাশক্তি ও মহাভাব জেগে উঠবে। স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ বলছেন, জপ ধ্যানের সময় আমরা যে ভগবানের চিন্তা করি,
তিনিও মানুষ হয়ে রয়েছেন। এই বুদ্ধি দিয়ে সেবা করলে সেই সেবায় ভগবানের ধ্যানও হয়ে যায়। তাহলে ভগবানের পূজায়, তার ধ্যানে এবং ভগবত বুদ্ধিতে মানুষের সেবায় কোনো প্রভেদ আর থাকে না। সবসময় আমরা ভগবানের চিন্তাতেই লিপ্ত থাকতে পারি। এতে আদর্শ থেকে ভ্রষ্ট হবার সম্ভাবনা নেই। সমস্ত কিছু যার সেবা করছি, যাকে দেখছি, যার উপকার করছি, সে আসলে লোক নয়, সে ভগবান, আমার ইষ্ট, আমার শিব, আমার কৃষ্ণ। তাই না? বুঝতে পারছো? স্বামী শরণানন্দজি মহারাজ বলেছেন, অনেকে দীক্ষা নেন বিভিন্ন কারণে, কিন্তু আমি ঈশ্বরকে চাই। কি সুন্দর কথা দেখো। অনেকে নানান কারণে দীক্ষা নেন, কিন্তু আমি ঈশ্বরকে চাই, ঈশ্বরমুখী জীবন যাপন করতে চাই, এই বোধ যাদের হয় সেই ভাবটি ভালো। সেরূপ না চিন্তা করে এখানে দীক্ষা হচ্ছে, অনেকেই দীক্ষা নিচ্ছে, আমিও নিয়ে নিলাম, এরকম একটি ভাবও আছে। আবার অনেকে ভাবেন দীক্ষা নিয়ে জপ করলে আমাদের সাংসারিক দুঃখ কষ্টের কিছুটা লাঘব হবে। হতে পারে, হবে না বলছি না, কিন্তু সেটি ঠাকুর যেমন বলছেন, রাজার কাছে গিয়ে লাউ কুমড়ো চাইবার মতো। রাজার কাছে কত কি সম্পদ আছে, সেগুলো চাইবার কথা মনে এলো না। ঈশ্বরের কাছে জ্ঞান, ভক্তি, বিশ্বাস, শরণাগতি প্রার্থনা করতে হয়। হ্যাঁ, এই যার মা জগদীশ্বরী, হ্যাঁ, এই সামান্য হলে তার কি হবে? স্বামী পরমানন্দজি মহারাজ বলেছে, মানুষ যত সুস্থ চিন্তা ও সৎ চিন্তা করবে, তত তার দেহে এবং মনের সুর ও ছন্দ ঠিক থাকবে। না হলে যদি সবসময় কুচিন্তা ও দুশ্চিন্তা এবং অপরের সর্বনাশ চিন্তা করে এবং ঝগড়া করে, তাহলে তার মস্তিষ্কে বিক্ষোভ উৎপন্ন হয় এবং প্রচুর জীবনী শক্তি ক্ষয় হয়। এক নাগাড়ে যদি কুচিন্তা চলে, তাহলে হাড়ের মজ্জায় পর্যন্ত ক্ষয়। বুঝতে পারছো? হাড়ের মজ্জায় পর্যন্ত ক্ষয় হয়। বোন ডেনসিটি টেস্ট হয় না? স্পিরিচুয়ালি এইরকম একটা ব্যাপার। আবার এটা তো খাদ্যের ব্যাপার রয়েছে, নানান রকমের সমস্ত ব্যাপার রয়েছে, ক্যালসিয়াম ইনসাফিসিয়েন্সি, ভিটামিন। সব মানুষেরই তো হাড়ের সমস্যা। হ্যাঁ, আবার কুচিন্তাটাও যে নেই তা নয়, সেটাও আছে। সবই আছে। আর মায়ের হাড়ের সমস্যা কার চিন্তা মানে শুনো, লোকের চিন্তা একটা। কুচিন্তা মানে খারাপ চিন্তা, অশাস্ত্রীয় চিন্তা, আনকনস্টিটিউশনাল থিং। ভগবানকে ডাকছে তারও আছে, যে বাড়িতে শুয়ে ঘুমোচ্ছে শুধু তারও আছে। আমাদের মনে নানা রকমের বিরূপ চিন্তা হচ্ছে না, কিন্তু চিন্তা বিভিন্ন রকম চলছে, সেটাও কিন্তু একটা স্পিরিচুয়াল এফেক্ট তৈরি করছে। স্পিরিচুয়াল এক্সপ্লেনেশনটা এরকম। মেডিকেল সায়েন্স আবার বলছে ভিটামিন বি12, ভিটামিন ডি3 এগুলো সমস্ত কমে যাচ্ছে, সেগুলো কাজ করছে। দেখা যাচ্ছে যে স্পিরিচুয়ালিও এইরকম ভাবে এস্টাবলিশ হচ্ছে তার। শরীরে কষ্ট নিয়েও তুমি ঈশ্বরকে রাখতে পারছো, তোমার সংসারে সমস্ত কিছু করতে পারছো, এটাই তো ভগবানের কৃপা থাকছে। আবার তোমার ভগবানের কৃপা হচ্ছে, সেরকম ব্যাপারটা সবই ঠিক আছে, কিন্তু সেই শরীরটা যে আমরা ঈশ্বর কিন্তু আর কথা ভাবছি, সেটা কিন্তু কুচিন্তা। আমাদের কাছে স্পেসিফিক মানে যেমন কাম, কাম কথাটা বললেই কি একটা নারী পুরুষের ব্যাপার চলে আসে। কিন্তু যে লোকটা, যে ছেলেটা বা মেয়েটা নারী পুরুষ নিয়ে কোনোদিন ভাবেনি, সেও কিন্তু কামনার দ্বারা জর্জরিত, সে অন্য কিছু কামনা করে। এবার আমার যেখানে বিয়ে হবে, আমি যেখানে থাকবো, সেটার বিরাট অট্টালিকা, এই কামনা নিয়ে সারা জীবন। তো সেটা কি কামনা নয়? তাই না? আমি একটা চার চাকায় করে ঘুরবো, সে কোনোদিন কোনো পুরুষের দিকে তাকায়ওনি, কোনোদিন কিছুই করেনি, আমি চার চাকায় ঘুরতে, সেটা কি কামনা নয়? এইরকম স্পেসিফিক আমরা কুচিন্তা বললে আমাদের স্পেসিফিক মনে হয় যে ওইটাই হচ্ছে কুচিন্তা। ব্যাপারটা তা নয়। যে চিন্তার সঙ্গে ভগবানের যোগ নেই, যে চিন্তাটি আমাদের শাস্ত্রানুগ নয়, যে চিন্তাটা আমাদের আধ্যাত্মিক জীবন, সাত্ত্বিক জীবন যাপন করতে দেয় না, সে চিন্তাটাই কুচিন্তা। কারণ সম্পর্কে আমি ভাবছি, একটা ভাবছিস, আদৌ সেটা সত্যি নয়, সেটা ভবিষ্যতের কথা বলছি, কালকের ওইটা হবে, কালকের এইটা হবে, তার জন্য আমি এই ভাবে যখন ঝগড়াটা হবে, তখন আমি বেশ করে এরকম বলবো, কি কি বলবো সেটা সাজিয়ে নিলাম, আদৌ পরের দিন ঝগড়াটা হলো। এটা কি কুচিন্তা নয়? তাই না? এটা হওয়া উচিত। এই যে অনেক সময় হয় না, তুমি কি করে জানলে? বলছে যে হাড় ঠিক আছে, এটা বাইরে থেকে মনে হচ্ছে, তার ব্যাপারটা বুঝতে পারবে না। এই যে লোক পড়ে গেলে
ফ্র্যাকচারটা কেমন হচ্ছে, কম্পাউন্ড ফ্র্যাকচার আর সিম্পল ফ্র্যাকচার, সেটা কিন্তু ব্যাপার। কারো পড়ে যাওয়া আমার সামান্য পড়লো, এই হাড় চার টুকরো হয়ে গেল। আবার কেউ ওখানে ছাদ থেকে পড়ে গেল নিচে, দেখা গেল একটা ক্যাক হয়েছে বা একটা ফেটে গেছে, ওই প্লাস্টার করে সুস্থ হয়ে গেল। তার মানে তার হাড়ের জোর কতটুকু সেটা কিন্তু এই বাইরে থেকে কিন্তু বুঝতে পারলে না। হ্যাঁ, ও বাবা বিশাল হাড়ের জোর, দেখা গেল সামান্য ঠুন করে পড়েছে, দেখা চার টুকরো হয়ে গেছে, অপারেশন করে ব্রেক ফাস্ট একজন সে সিঁড়ির উপর থেকে গড়িয়ে গড়িয়ে নিচে পড়লো। ডাক্তার বললো যে হ্যাঁ আমরা একটু ভেঙে গেছে সামান্য, একটু প্লাস্টার করেছি। তারপর তার কতটা হাড়ের জোর, কত সাংঘাতিক জোর, কিন্তু দুটোকে বাইরে থেকে দেখলে তুমি বলবেন, কেন স্কেলেটন স্ট্রাকচারটা আমরা বাইরে থেকে বুঝতে পারি না। এটাকে বোন ডেনসিটি যেমন হয়, বোনের ইনার ডেনসিটি হয়, যেটাকে আমরা মজ্জা বলি, ডায়াফ্রাম, মধ্যচ্ছদা, ওর মধ্যে যেটা থাকে সেটা কিন্তু খুব সাংঘাতিক, খুব সাংঘাতিক। সেটা যদি থাকে তবেই মাত্র হাড় জোরে, ওটাই ফ্লুইড যেটাকে বলে। ওই ফ্লুইডটা যদি চলাচল করতে পারে তবেই হাড়টা জোরে। আর কিন্তু এমনি নয় যে ফেভিকল বা ফেভিকুইক দিয়ে জুড়ে দিলাম, বাইরে থেকে প্লাস্টারটা তো বাইরে করেছি, বাইরে কি আমি হাড়ের উপর প্লাস্টার করেছি যে হাড়টা জুড়ে? প্লাস্টারটা করেছি কারণ কি ওর হাড়টার মুভমেন্ট বন্ধ করে দিয়েছি, আর ও হাড়টা মুভ করছে না। মুভ করছে না মানে কি, ওই নলটা নলের মধ্যেই রয়েছে, তারপরে তার যে ফ্লুইডটা, সেই ফ্লুইডটা ওখানে গিয়ে যে স্টপ হয়ে গেছিল, ওটাতে আবার আলাদা হয়ে গেছিল, সেটাও কানেক্টেড। ওই ফ্লুইডটাই ও হাড়টাকে জুড়ে দেয়। বুঝতে পারছো? ওই টানেলের মধ্যে দিয়ে ফ্লুইডটা দাদা যেই করবে, উপরে হাড়টা জুড়ে যাবে। টানেলের মধ্যে জিনিসটাই উপরে, হাড়ের কোনো ভূমিকা নেই। ভূমিকাটা হচ্ছে ওর ভেতরের যেটা। এবার যত বয়স বাড়ে তত কি হয়, ওই টানেলের ভিতরের জিনিসটা তার ভূমিকা কমতে থাকে, কমে যায়। তার ফলে ওই হাড়টা আর সাংঘাতিক সাংঘাতিক ছেলে বেরিয়ে আছে, ওই কৃত্রিম একটা কিছু প্রয়োগ করে চুক্তি হলো, এইরকম ব্যাপার। হ্যাঁ, সংযম শূন্য স্বাধীনতা হলো উচ্ছৃঙ্খলতা বা স্বেচ্ছাচারিতা, যা সভ্যতার অভিশাপ। মনুষ্যত্বের বিকাশের জন্য চাই সংযম। জৈবিক তাড়নায় নিজেকে ভাসিয়ে দেওয়া মনুষ্যত্বের অপমান। আত্মসংযম এবং চারিত্রিক দৃঢ়তা হলো মানব চরিত্রের বৈশিষ্ট্য। মানব চরিত্র অভিবিকাশের জন্য একান্ত প্রয়োজন হলো সংযম, সুচিন্তা আর সুসংগীত। একটা স্টার দিয়ে রাখো এই তিনটি, তাহলে সংযম, সুচিন্তা আর সৎসঙ্গ। এটা হলো প্রথম হচ্ছে অ্যাবস্টিনেন্স, এটা হচ্ছে পারফেক্ট থিংকিং, আর একটা হচ্ছে সৎসঙ্গ বা নোবেল অ্যাসোসিয়েশন। 1 2 3 স্টার দিয়ে রাখো, সংযম, সুচিন্তা আর সৎসঙ্গ। আত্মসংযম অভ্যাস মানব প্রজাতিকে উন্নত করবে এবং সুন্দর সভ্যতার আবির্ভাব ঘটাবে। বোধিশুদ্ধানন্দজি মহারাজ বলছেন, ঈশ্বরকে প্রাণ থেকে ভালোবাসা এত সহজ নয়। এই যে আমরা বলি না প্রাণ থেকে ভালোবাসা, সংসারের মধ্যে থাকতে থাকতে মানুষের উপর নির্ভরতা স্বাভাবিকভাবেই বেড়ে যায়। তাই মানুষের দেওয়া সুখ দুঃখ এগুলোর মধ্যেই মন সারাদিন ঘোরাফেরা করতে থাকে। দেখতে পাচ্ছি আমরা যতই বলি না যে ভগবানকে প্রাণ থেকে ভালোবাসি, প্রাণ রক্ত দেহ বুদ্ধি দিয়ে ভগবানকে কাজ করে, কিন্তু বলতো কার্যক্ষেত্রে সেটা রাখা খুব মুশকিল। কার্যক্ষেত্রটা খুব সাংঘাতিক। জেনে দুরকম ডাক্তার হয়, একটা হচ্ছে নর্মাল ডাক্তার হয়, যেমন এমডি ফেমডি সমস্ত। কিছু ডাক্তার আছে ওরা একটা আলাদা স্পেশালাইজেশন করতে হয়, সেটা হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ডাক্তার। ওরা এই যে আইসিসি যেগুলো রয়েছে না, ইন্টেনসিভ কেয়ার ইউনিট, এইসবের একটা ডাক্তার থাকে, তার ব্রেনটা একদম কম্পিউটারের মতো, এত সাংঘাতিক কম্পিউটার, সঙ্গে সঙ্গে ওষুধটা প্রয়োগ করতে হবে। তার কনফিডেন্ট লেভেলটা এত বেশি, সে কিন্তু ভেতরে খুব সাহসী, কনফিডেন্ট লেভেলটা বেশি, ঈশ্বরের উপর শরণাপন্ন। যেখানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ডাক্তার খুব ডেঞ্জারাস, সঙ্গে সঙ্গে ওষুধ সিলেক্ট করছে, সঙ্গে সঙ্গে খাইয়ে দেবে, তার মধ্যে কোনো সংশয় বা হেজিটেশন নেই। যদি সাইড এফেক্ট হয়, যদি মানুষটা মরে যায়, এক্ষুনি আমাকে ধরবে, এসব কিছু নেই। সে হচ্ছে ওইটাই দিতে হবে, কারণ এটাই এখন দরকার। সাধারণ ডাক্তার যে বসে এইসব ক্লিনিক ক্লিনিক বসে বসে বিশাল কমিটি নিয়ে বসে রইল, সে কিন্তু ওইরকম কাজ করতেই পারবে। সে মধ্যে চলতে কিছু মানে মেডিকেল কেয়ার ডাক্তার যারা, তাদেরকে মোস্ট অ্যাক্টিভ, তাদের ব্রেনটা ইন্টেলেকচুয়ালিটিটা অত্যন্ত অ্যাক্টিভ। তারা সবসময় ফুল ব্রেনে ওরা ওষুধগুলোকে সবসময় ওষুধের ফ্যাক্টরে রয়েছে, এরপরে কী দিতে হবে, এরপর কী দিতে হবে, একদম এক্ষুনি চোখের সামনে একটা কনভার্সন হয়ে গেল, প্রচন্ড পরিমাণে কনভার্সন হচ্ছে, কাঁপুনি আসছে, খ্যাঁচ লেগে গেল, সঙ্গে সঙ্গে তাকে কি